মুখ থুবড়ে পড়ে রয়েছে সোনামুড়া থেকে শহরের যোগাযোগের একমাত্র মাধ্যম ঝুলন্ত ব্রিজটি। স্কুল পড়ুয়া, কচিকাঁচা থেকে শুরু করে সাধারণ মানুষের একমাত্র অবলম্বন এই ব্রিজটি। প্রথমে যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হতো নৌকা, পরে বহু প্রতীক্ষার পর বাম আমলে 2011 সালে নির্মিত হয় এই ব্রিজটি। এতে ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে সুবিধে হয়েছে। আজ মুখ থুবড়ে পড়ে রয়েছে সেই মাধ্যম। বহুবার জানানোর পরও কোনো ধরনের সংস্কার ছাড়াই বেহাল দশায় পড়ে রয়েছে ব্রিজটি। হেলদোল নেই, প্রশাসনিক তরফে নীরব ভূমিকায় পালন করে যাচ্ছেন। প্রতিনিয়ত বিপদের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে 8 থেকে 80 ঊর্ধ্ব সকলের। অবিলম্বে তার সংস্কার না হলে আন্দোলনে নামবে স্থানীয় বাসিন্দারা বলে জানান তিনি। যখন ঈদ আসে বা এখন যখন একটা প্রোগ্রাম আসে বা একটা অনুষ্ঠান আসে, তখনই দেখা যাচ্ছে যে তারা দুই পাশ দিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রশাসন থেকে মাইকিং করে দেওয়া হয় যে এই যে ঝুলন্ত ব্রিজ চলাচলের অযোগ্য, হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কিছু সময় পরে, 1-2 দিন গেলে পরে সেটা আবার বাস খুলে দেয় এবং মানুষ যাতায়াত সংস্কার ছাড়াই একেবারে সংস্কার ছাড়াই যখন আবার খুলে দেয়। কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আমাদের রাজ্য সরকারের কাছে প্রশ্ন, আমাদের যত প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, কেন প্রতিবারই এই কাজটা করা হয়? যে বারবারই যখন কোনো প্রোগ্রাম আসে বা কোনো অনুষ্ঠান আসে বা কোনো ঈদ আসে বা কোনো পুজো আসে, তখনই এটাকে মেরামত করার জন্য দুই পাশ দিয়ে বাঁশ লাগাতে দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে টাউনের মধ্যে আমাদের বা বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদেরকে মাইকিং করে বলা হয় যে এটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে 2 দিন বাদেই বাসগুলি খুলে দেয় এবং মানুষ আবার চলাচল শুরু করে দেয় কোনো সংস্কার ছাড়া।